বগুড়া নয়, এবার ঝড় উঠেছে রংপুরে, যেখানে দলীয় পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে জুলাই অগস্টের নৃশংস হত্যাযজ্ঞের ছায়া। রংপুর ৩ শামসুজ্জামান শামু। রংপুর ৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শামসুজ্জামান শামু একজন বিতর্কিত নাম। এখন অভিযোগ উঠেছে তিনি ছিলেন ওবায়দুল কাদের সহ জুলাইয়ের খুনিদের পালানোর মূল সহায়তাকারী। বিএনপিরই নেতা মোহাম্মদ আরাদ হোসেন রনি প্রকাশ্যে জানিয়েছেন, শুধু বিপ্লব কুমার সরকার নয়, আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী। আমরা তাদেরকে ধরার জন্য, যারা একেবারে ভিডিও দেখে দেখে ফুটেজ দেখে দেখে আমরা তাদেরকে ধরার জন্য আমরা প্রাণপণে কাজ করে যাচ্ছি। ওবায়দুল কাদেরকেও নিজের গাড়িতে করে সীমান্ত পার করিয়ে দেন রংপুর পৌর আহ্বায়ক ও রংপুর ৩ আসনের প্রার্থী শামসুজ্জামান শামু। অভিযোগ এখানেই থেমে নেই, এই পুরো পালানোর প্রজেক্টে নাকি যুক্ত ছিলেন পুলিশেরই এক কর্মকর্তা খোদা বক্স। এমনকি রকিবুল ইসলাম বকুলের স্ত্রীও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এই গোপন পরিকল্পনায়। সবচেয়ে চমকপ্রদ তথ্য, একজন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা প্রস্তুত আছেন প্রমাণ ও সাক্ষ্য নিয়ে সামনে আসতে, যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে চান এই তদন্ত হোক সত্যের মুখোমুখি। এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, জুলাই অগাস্টে যারা বাংলার মাটিতে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল, যাদের জন্য এখনও কাঁদছে অসংখ্য মা বাবা ভাই বোন, তাদের পালাতে সাহায্য করেছে যে মানুষ, সে কিভাবে দলের প্রার্থী হতে পারে? এই মনোনয়ন শুধু বিতর্ক নয়, এটি শহীদদের রক্তের প্রতি অপমান, এটি গণ আন্দোলনের বিশ্বাসের সাথে এক বিশ্বাসঘাতকতা। আজ বিএনপির মনোনয়ন বোর্ডের কাছে দাবি, এই প্রার্থী শামসুজ্জামান শামুর মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক, কারণ যদি এমন মানুষরাই রাজনীতির ছদ্মবেশে থেকে যায়, তবে জুলাইয়ের বিচার আর কখনোই বাস্তবে রূপ নেবে না। এই রক্তের ঋণ, এই জাতির কান্না কখনো মুছে যাবে না। আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিন। এসব